নিনজার মধ্যে কিভাবে প্রথমে শিফট নিয়ে তারপরে আইডি চালু করব খেয়াল করুন। এই হচ্ছে সফটওয়্যারটা। এই সফটওয়্যারের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এরকম আসবে। এরকম আসলে এই যে বুক শিফট, এই বুক শিফটে ক্লিক করব। তো যে যেখানে আছেন সেখানকার শিফট নেবেন। তারপরে এই যে শিফট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে চেক দিবেন কে কোন জায়গার লোকেশন আছেন। তো প্রথমে আমি দেখব এটা কোন জায়গার লোকেশন। এটা হচ্ছে আজিজিয়া। আর এটা কোন জায়গা, মানে যেখানে শিফট হবে সেখানে এরকম ভাবে আপনাকে লোকেশন দিয়ে দিবে। এটা হচ্ছে ওই জায়গার শিফট, যেমন নাসরিয়া, ইয়ারমুক ওই দিকের। ঠিক আছে, তো আমি এখন আজিজিয়ার শিফট নেব। এই যে এটা হচ্ছে আজিজিয়ার শিফট। কোথায় রে? উপরে এই যে এটা হচ্ছে আজিজিয়ার শিফট। দেখছেন আজিজিয়া থেকে মানে ইস্কান যত এরিয়া আছে শিফা টিফা সব সেখানে থেকে এটা চালু করা যাবে। তো এই শিফটটা আমি নেব। এই যে বুক শিফট এখানে ক্লিক করব। বুক শিফট, তারপর আবার বুক শিফটে ক্লিক করব। আমার শিফট লওয়া হয়ে গেছে। এখন আমি কি করব, এখানে ব্যাগে ক্লিক করব। বা শিফট হয়ে গেছে 11:59 পর্যন্ত। এই যে শিফট, এখন আমি এটা অনলাইন করব। আইডিটা অনলাইন করার আগে এখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করবেন লাল লেখাটা, আইডি কি, এই যে অনলাইন হয়ে গেছে। এমনি সার্চ দিবেন, এই যে অর্ডার খুঁজতেছে। অর্ডার আসলে কিভাবে আপনারা অর্ডার অ্যাকসেপ্ট করবেন দেখুন। অর্ডার আসলে কিভাবে অ্যাকসেপ্ট করব দেখেন। এই যে অর্ডার একটা আসছে, এটাকে অ্যাকসেপ্ট করার জন্য উপরে টিপ দিলে এই যে অ্যাকসেপ্ট লেখা আছে, এখানে ক্লিক করলে অ্যাকসেপ্ট হয়ে যাবে, নিচে ক্লিক করলে ক্যান্সেল হয়ে যাবে। তো অর্ডার অ্যাকসেপ্ট করার পর কি করব, অর্ডার অ্যাকসেপ্ট করার পর এই যে পিকআপ আছে, পিকআপের উপরে ক্লিক করব। এরকম শো করবে সামনে। এই যে পিকআপের উপরে ক্লিক করব। ক্লিক করার পর তারপরে এখানে দেখাবে স্টার্ট পিকআপ। আপনি স্টার্ট পিকআপে ক্লিক করলে তারপরে রেস্টুরেন্টের লোকেশন আসবে। স্টার্ট পিকআপে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে পিকআপ লোকেশন মানে রেস্টুরেন্টের লোকেশন চলে আসছে। এখন এখানে ক্লিক কইরা তারপরে রেস্টুরেন্টে যাব। 2 কিলোমিটার, 2 কিলোমিটার দূরে রেস্টুরেন্টে যাওয়ার পর আমরা কি করব, এই যে নাম্বারগুলো আছে 035, এখানে 3-4টা নাম্বার রেস্টুরেন্টে বললে আপনাকে অর্ডারটা দিয়ে দিবে। তো অর্ডারটা যখন আপনি নিয়ে ফেলবেন, নিয়ে ফেলার পর আপনি কি করবেন, কিভাবে পিক আপ দিবেন, এই যে এখানে আছে, এখানে আমি ছবি উঠে রাখছিলাম একটা। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ভাবে ছবি তুলবেন। ছবি তোলার পর টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে এই যে ইউজ দিস ফটো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে নিচে যাবেন। নিচে গিয়ে এই যে মার্ক লেখা আছে না, এখানে কমপ্লিট করবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অর্ডারটা পিক আপ হয়ে গেছে। পিক আপ হওয়ার পর এখন কাস্টমারের লোকেশন আসবে। এই যে ডেলিভারি লোকেশন, কাস্টমারের লোকেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লোকেশন চলে আসবে। 9 রিয়ালের অর্ডার, 1 কিলোমিটার। এখন আমি অর্ডারটা কাস্টমারের লোকেশনে নিয়ে যাব। আমি কাস্টমারের লোকেশনে চলে আসছি। এখন আমি কাস্টমারকে কিভাবে ফোন দেই দেখেন। লোকেশন থেকে বের হই। এই হচ্ছে অর্ডারটা, অর্ডারের ভিতরে যাই। ভিতরে আসার পর নিচে যাবেন, এভাবে নিচে টান দিবেন। এটা হচ্ছে কাস্টমারের বাসার গেটের ছবি। অনেক সময় ছবি থাকতেও পারে, অনেক সময় নাও থাকতে পারে। ঠিক আছে, এই যে কল, কলের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কাস্টমারের নাম্বার আসলো। নাম্বার আসলে তখন আপনারা ফোন দিতে পারবেন কাস্টমারকে। তো আমি নাম্বার দেখাইলাম না আপনাদেরকে। তো আমি কাস্টমারের সাথে কথা বলছি, অর্ডারটা দিয়েও দিছি। তারপর আপনারা কি করবেন, অর্ডারটা ড্রপ অফ দেওয়ার জন্য, এটা কিন্তু অনলাইনে সবসময় কাস্টমারকে টাকা দিয়ে দেয়। আপনারা কাস্টমার থেকে টাকা নিতে হবে না, নিনজার কোনো ক্যাশ অর্ডার নাই, সব অনলাইন। তো আমি কি করব, ড্রপ অফ দেওয়ার জন্য কাস্টমারের সাথে কথা বলার পর এই যে ক্যামেরাটা আছে, ক্যামেরাটার উপর ক্লিক করব। ক্লিক করার পর অর্ডারের ছবি আর না হলে অন্য ছবি, বেশিরভাগ অর্ডারের ছবি নিতে বলে। তো আমি এখন স্যাম্পল দেখাচ্ছি অন্য একটা ছবি নিয়ে। তারপরে এই যে টিক দিয়ে দিবেন, ছবিটা উঠাইয়া টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পর এই যে ইউজ দিস ফটো, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম আসবে, নিচে যাবেন, নিচে এই যে কমপ্লিট এখানে ক্লিক করবেন। তারপরে কনফার্মে ক্লিক করবেন। অপেক্ষা করবেন। নেটওয়ার্কের সমস্যা, এই যে কমপ্লিট হয়ে গেছে।
আমার একটা অর্ডার কি কমপ্লিট হয়ে গেছে। এখন অন্য অর্ডারের জন্য আবার অপেক্ষা করব। আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে অনেক ধরনের মানে অনেকগুলা অর্ডারের উপরে আমি ভিডিওগুলো বানাইছি। তো সেই কারণে দেখতে পারবেন রেস্টুরেন্ট আলাদা আলাদা। তো সেটা দেখার বিষয় না, আপনাদের দেখার দরকার কোনটা, সিস্টেমটা কিভাবে অর্ডার মারতে হয়, কোথায় ক্লিক করতে হয় সেটা দেখবেন, ঠিক আছে? তো আশা করি যারা ভিডিওটা দেখবেন, যারা নতুন, যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না এই ভিডিওটা দেখলে সবকিছু বুঝতে পারবেন, জানতে পারবেন।